3 মাসের নিষেধাজ্ঞা শেষে আগামী 1 সেপ্টেম্বর খুলছে সুন্দরবন উপকূল জুড়ে চলছে নৌকা সংস্কার ও ট্রলার প্রস্তুতির শেষ মুহূর্তের ব্যস্ততা। তবে এসবের মাঝে উঠে এসেছে দস্যু আতঙ্ক সহ চাঁদাবাজির গুরুতর অভিযোগ। নদীপথে জেলেদের চলাচলের ক্ষেত্রে 5 টাকা নোটের নির্দিষ্ট সিরিয়াল নম্বরকে কোড হিসেবে ব্যবহার করা হচ্ছে। বনজীবীদের অভিযোগ, 5টি সশস্ত্র দস্যু বাহিনী সিন্ডিকেট করে আদায় করছে লাখ লাখ টাকা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সাতক্ষীরায় নদীর তীরে জরাজীর্ণ নৌকার সংস্কার চলছে। লোনাপানির ক্ষয় থেকে রক্ষা পেতে নৌকার গায়ে লেপে দেওয়া হচ্ছে আলকাতরার প্রলেপ। নতুন করে সাজানো হচ্ছে পর্যটন ট্রলারগুলো। এগুলোর ভেতরের অংশ পরিষ্কার, ইঞ্জিনের যান্ত্রিক পরীক্ষা সহ করা হচ্ছে চলাচলের উপযোগী। সুন্দরবন সংলগ্ন উপকূলের ঘাটগুলোতে এমন চিত্র এখন নিত্যদিনের। কারণ 1 মাসের নিষেধাজ্ঞা শেষে সেপ্টেম্বরের শুরুতেই বনে প্রবেশ করতে পারবেন সবাই। তবে এই প্রস্তুতির পেছনে রয়েছে এক ভয়ঙ্কর আতঙ্ক। জেলেদের অভিযোগ, 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে সুন্দরবনের সাতক্ষীরা ও খুলনা রেঞ্জে আবারও সক্রিয় হয়ে উঠেছে দস্যুরা। মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে ট্রলার প্রস্তুত করলেও বনে প্রবেশের আগেই দিতে হচ্ছে মোটা অঙ্কের টাকা। সুন্দরবনে জলদস্যুর জন্য আমাদের বেশি সমস্যা, ঠিক আছে। ওদের দেখাতে আমরা গেলে 1 লাখ টাকা 2 লাখ টাকা করে দেওয়া লাগে। এই 3-4টে নৌকা গেলে এরকম চাই বসে থাকে। আর না দিলে আবার লোকজন উঠাইয়ে চাপ সৃষ্টি করে আমাদের অতিরিক্ত টাকা। এক এক পার্টি 25,000 15,000 টাকা ধরলে 50,000 টাকা, আর এমনি যদি টাকা দিয়ে যায় তাহলে 25,000 টাকা কাট, একটা টাকা কাটে নিচ্ছে। আমরা এই নৌকোডোঙা করতেছি ঠিকই, কিন্তু আমরা দূরে যেতে পারতেছি না এমন একটা কারণে যে জঙ্গলে যে জলদস্যু যেভাবে ধরলি এখন 50,000 1 লাখ এরকম টাকা তো দেওয়ার সক্ষম আমাদের নেই। সুন্দরবনে বর্তমানে আলিফ ওরফে দয়াল বাহিনী, দুলাভাই বাহিনী, ডন বাহিনী, বড় জাহাঙ্গীর ও কাজল মুন্না বাহিনী, এই 5টি দল সক্রিয় রয়েছে। এসব বাহিনীর চাঁদা মেটাতে গিয়ে একটি নৌকার খরচ গিয়ে ঠেকছে প্রায় 1,25,000 টাকা। অর্থ পরিশোধের পর তাদের হাতে দেয়া হচ্ছে 5 টাকার একটি নোট। প্রতিটি নোটে থাকে নির্দিষ্ট সিরিয়াল নম্বর, যেটিকে নদীপথে চলাচলের কোড হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে দাবি তাদের। জেলেরা বলছেন, এই নোটের নির্দিষ্ট সিরিয়াল না থাকলে সুন্দরবনের ভেতরে নৌকা থামিয়ে অপহরণ এবং নির্যাতনের শিকার হতে হয়। এর থেকে একটা নম্বরে ওরা টিক দেবে, দিয়ে এই টাকাটা ছেড়ে দেবে, এই নাম্বারটা ওরা উঠে রাখবে। সীমানা ভাগ আছে, জঙ্গলের এক পার্টির আরেক পার্টির, কেউ কারো সীমানা কেউ যেতে পারবে না। এইভাবে তারা সীমানা নির্দেশন করে চালায়। তবে দস্যু তৎপরতার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছে বন বিভাগ। এরই মধ্যে বনের ভেতরে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। নতুন মৌসুমে জলপথে যৌথ অভিযানের প্রস্তুতির কথা জানিয়েছে বন প্রশাসন। আমরা নিয়মিত টহল করছি, আপনার কোস্টগার্ডের সাথে ওনারা যখন চাচ্ছেন আমরা যৌথ টহল দিচ্ছি বিভিন্ন জায়গায়। কৈখালি আমাদের যে স্টেশন এবং ফাঁড়িগুলো আছে, যখন কোস্টগার্ড এবং অন্যান্য বাহিনী আমাদের সহায়তা চায় তখন আমরা তাদের সাথে যৌথ টহল করছি। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনিক স্থবিরতা এবং নজরদারির অভাবেই সুন্দরবনে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে সশস্ত্র দস্যু বাহিনীগুলো। এই ব্যর্থতার ধারাবাহিকতায় নদীপথে বহাল রয়েছে 5 টাকার গোপন কোড ও চাঁদা আদায় প্রথা। তারা আরও বলছে, কাগজে কলমে সরকারের কড়া আশ্বাস আর নিরাপত্তা বাহিনীর টহলের দাবি থাকলেও বাস্তবের দস্যুমুক্ত সুন্দরবন গড়ার প্রতিশ্রুতি অধরাই থেকে গেছে। ওয়ান ন্যাশনাল ডেস্ক।